আজ আমরা রান্না করতে চলেছি চিংড়ি মাছের মাথা দিয়ে চিচিঙ্গের ভর্তা। আমরা সবাই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসে চিংড়ি মাছের মাংস অংশটা নিয়ে আমরা তরকারি বা সবজিতে দিই, কিন্তু মাথাগুলোকে আমরা ফেলে দিই। আজ সেই মাথাগুলো দিয়েই আমরা রান্না করব একটা দারুণ রেসিপি, চিচিঙ্গে দিয়ে ভর্তা। দেখুন কিভাবে আমরা রান্নাটা করছি। চিংড়ি মাছ থেকে চিংড়ি মাছের মাথার যে অংশটা ঘিলু থাকে সেইগুলোকে আলাদা করে নিলাম। এবার এই মাথাগুলোকে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। চিচিঙ্গা ভর্তা বানানোর জন্য চিচিঙ্গাগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম। সঙ্গে নিচে 10টা রসুনের কোয়া, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 2টো বড় সাইজে পেঁয়াজ কুচানো, সর্ষের তেল, কালো জিরে। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলি। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কা ও রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ, লঙ্কা, রসুন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিলাম আগে থাকতে মাখিয়ে রাখা চিংড়ি মাছের মাথাগুলি। সমস্ত উপকরণগুলি একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে চিংড়ি মাছের মাথাগুলো এবং পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গাগুলো। সম্পূর্ণ চিচিঙ্গাগুলো দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ উপকরণগুলোকে খুব ভালো করে মিশ্রণ করে নিলাম। এবার একটু চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে এসছে। ক্রমাগত ভালো করে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। চিচিঙ্গাগুলো ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম স্বাদমতো চিনি। যেহেতু ভর্তার রেসিপি তাই চিনি দিলে একটু ভালো টেস্ট আসে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সম্পূর্ণ উপকরণটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার একটা মিক্সি বাটি নেব, তাতে সম্পূর্ণ উপকরণটা নিয়ে নেব। মিক্সি বাটিতে সম্পূর্ণ উপকরণটা নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা আটকে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা কত সুন্দর দেখতে লাগছে। সম্পূর্ণ পেস্টটা একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম বেটে রাখা সম্পূর্ণ উপকরণটি। খুব ভালো করে নাড়তে হবে, ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে তলাতে না লাগে। যেহেতু ভর্তা পুড়ে গেলে গন্ধ ছাড়বে এবং মোটেই টেস্ট ভালো লাগবে না। দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হচ্ছে। যত ভালো করে নাড়বেন তত ভর্তার কালার চেঞ্জ হবে এবং খুব সুস্বাদু একটা গন্ধ বেরোবে। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং এখন দেখুন কড়াইয়ের থেকে কি সুন্দর ছেড়ে আসছে। হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মাথা দিয়ে চিচিঙ্গার ভর্তা। রান্নাটি যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।